নদিয়া রানাঘাট ১ নম্বর ব্লকের রামনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকায় প্রায় ৩ থেকে ৪ মাস জলমগ্ন। এলাকাবাসীদের দাবি, একাধিকবার প্রধানকে জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি। ৩ থেকে ৪ মাস তারা জলকষ্টে ভুগছেন। বাড়িতে ঢুকছে বিষাক্ত পোকামাকড়, ঘরে ঢুকছে সাপ, কিন্তু হেলদোল নেই স্থানীয় পঞ্চায়েতে। যদিও এই বিষয়ে আজ তারা ক্ষোভ উগরে দিয়েছেন। তারা জানাচ্ছেন, আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন তাতে তারা যাবেন। তারপরেও যদি সমাধান না হয় তারা পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলন করবে, প্রয়োজন হলে ভোট বয়কট করবেন। শুধু তাই নয়, এই ঘটনা প্রকাশ্যে আসতেই যখন আমরা এই পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করতে যাই, তখন সেখানকার অর্থাৎ পঞ্চায়েতের এনএস দাবি করেছেন যে কোনো খবর করতে গেলে নাকি লিখিত দিতে হবে পঞ্চায়েতকে, তারপরেই সেখানে খবর সংগ্রহ করা যাবে। শুধু তাই নয়, এই বিষয়ে পঞ্চায়েত প্রধানও কোনো রকম প্রতিক্রিয়া দেননি। কিন্তু স্থানীয় পঞ্চায়েত মেম্বার জানাচ্ছেন, স্থানীয় পঞ্চায়েত প্রধান এই ঘটনার সঙ্গে যুক্ত। তার কারণ, কোনো রকমভাবে তিনি সদুত্তর পাওয়া যায় না তার কাছে গেলে। একাধিকবার এই যিনি সদস্য রয়েছেন, পঞ্চায়েত সদস্য, তিনি জানিয়েছেন, তারপরেও কোনো রকম প্রতিকার করেননি এই পঞ্চায়েত প্রধান। সুতরাং পঞ্চায়েত প্রধানের ওপর দোষ চাপাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ যারা কর্মজীবী মানুষ, এলাকার মানুষ এবং খোদ পঞ্চায়েতের সদস্য। এখন দেখার কতদিনে এই ঘটনার সমস্যার সমাধান হয়, নাকি এই ঘটনা নিয়েই বা এই সমস্যা নিয়েই আজীবন ভুগতে হয় এলাকার সাধারণ মানুষকে।